তাদের জন্য অনেক কয়টা পরিবর্তিত আইন রেখে যাব, যে আইনগুলো নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার প্রত্যয়টাকে রিফ্লেক্ট করবে এবং জনপ্রত্যাশাকে ধারণ করবে। তারা সেইগুলোকে ভিত্তি করে কাজ আগাতে পারবে। অনেক জঞ্জাল সরিয়ে দিয়ে যাচ্ছি, অনেক কাজ দিয়ে যাচ্ছি তো ওদেরকে। যেমন আপনি 3টা বন পুনরুদ্ধারের প্রকল্প অলরেডি অনুমোদিত, কাজ শুরু হয়েছে। আরেকটা হচ্ছে হাতি মানুষ দ্বন্দ্ব এবং লাঠিটিলা, এটা ধরলে মোট 4টা বনের প্রকল্প অলরেডি অনুমোদিত এবং কাজ শুরু হচ্ছে। এগুলোকে তাদেরকেই তো বাস্তবায়ন করতে হবে। আমরা 18টা নদীর ডিপিপি করব দখল এবং দূষণমুক্ত করতে। তুরাগের পুরো রেস্টোরেশন প্ল্যানটা করে ইনশাল্লাহ আমরা নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরু করে দেওয়ার একটা ইচ্ছা আছে। কারণ আমার দিকে যেমন আমলাতন্ত্র আছে, দাতা গোষ্ঠীর দিকেও তো তেমন আমলাতন্ত্র আছে। সেটাকে অ্যাড্রেস করে হয় নভেম্বর, মানে এনি টাইম বিটুইন নভেম্বর টু ফেব্রুয়ারি কাজটা শুরু করব। তো এই কাজগুলিই করুক না, এই কাজগুলি যদি করা যায়, আর দেশের প্রত্যেকটা জেলা শহরে একটা করে নদী পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং দখলমুক্ত করার পরিকল্পনাও আমরা এনেছি। 1.5 বছরেও তো এত কিছু বিস্তারিত করতে পারবো না, এখন ওই তালিকা আমরা 18তে নামিয়ে এনেছি। 18টার আমরা বিস্তারিত প্রকল্প প্রণয়ন করে অনুমোদন দিয়ে যাওয়ার চেষ্টা করব। কয়েকটার কাজ আমরা শুরু করে দিয়ে যাব, যেমন সুতাং, লবণদহ, হাড়িধোয়া, দেশের সবচেয়ে দূষিত 3টা নদী, এগুলোর ড্রেজিংয়ের কাজটার প্রকল্পটা আমরা অনুমোদন করে ফেলেছি। তুরাগটা আমাদেরকে বিশ্ব ব্যাংক সাহায্য করছে এবং এডিবি সাহায্য করছে। তো এই 4টাই তো কত বড় বড় কাজ। ওদিকে আমরা বড়াল নদীতে যেই অবকাঠামোগুলোর কারণে বড়াল মরে যাচ্ছিল, সেগুলোর অপসারণ শুরু করে দিয়েছি। করতোয়াতে আপনারা দেখেছেন অবৈধ দখল মুক্ত করা হয়েছে। করতোয়ারও একটা প্রকল্প সবুজ পাতায় আছে, কতগুলো প্রায় কিন্তু চূড়ান্ত করার পর্যায়ে আছে। এগুলোই ওনারা করবেন। প্লাস ওনাদের নিজস্ব নিশ্চয়ই দর্শন থাকবে। আমরা যেরকম প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে যে কাজটা শুরু করেছি, সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিক তো আমাদের আমলে আমরা ফেজ আউট করতে পারবো না, বাকিগুলো ওনাদেরকে ফেজ আউট করতে হবে, তার বিকল্প দিতে হবে। আরেকটা কথা বলি, আমি খুব আশা করব, আমাদের সরকারের একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, সরকারের একটা প্রতিষ্ঠান হলো, এটা লাভে আছে, বেশ একটা আশ্চর্যজনক কথা। এই প্রতিষ্ঠানটা যেন জনগণকে ফার্নিচার দিতে পারে টেকসই এবং সুলভ মূল্যে, সেজন্য জাতীয় পর্যায়ে কম্পিটিটিভ হয়, আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিটিভ হয়, এরকম একটা বিজনেস মডেল রেখে যেতে চাই। যদি আমার দেশের বাঁশ, বেত এবং পাটজাত সামগ্রী প্রস্তুতকারকেরা ব্যক্তি পর্যায়ে কাজ করে 38টা দেশে রপ্তানি করতে পারে, আমার সরকারি প্রতিষ্ঠান কেন পারবে না? তার জমি আছে, তার বাজেট আছে, তার জনবল আছে, তার যন্ত্রপাতি আছে, সে কেন পারবে না? সে কেন এই কম্পিটিশনে আসতে পারবে না? তাকে কম্পিটিটিভ করে দেওয়ার কাজটা শুরু করেছি।